মাধ্যমিকে নজর কাড়ার সাফল্য অর্জন করল মানিকগঞ্জ হাই স্কুলের ছাত্র অভিজিৎ কর্মকার। তার প্রাপ্ত নাম্বার 672। অভিজিতের বাড়ি বাংলাদেশ সীমান্তবর্তী দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন দেউনিয়াপাড়া এলাকায়। অভিজিৎ বাংলায় পেয়েছে 97, ইংলিশে পেয়েছে 99, অঙ্কতে পেয়েছে 91, ভৌতবিজ্ঞানে পেয়েছে 99, জীবনবিজ্ঞানে পেয়েছে 99, ইতিহাসে পেয়েছে 97, ভূগোলে পেয়েছে 98। ভবিষ্যতে অভিজিৎ শিক্ষক হতে চায়। অভিজিৎ ও তার বাবা কি বলছেন শুনুন। আমি মানিকগঞ্জ হাই স্কুল থেকে মাধ্যমিক দিয়েছিলাম 2025 সালে। আর আমার প্রাপ্ত নম্বর 672। আমি বেঙ্গলিতে 97, ইংলিশে 91, তারপরে হিস্ট্রিতে 97, জিওগ্রাফিতে 98, লাইফ সায়েন্সে 99, আর ফিজিক্যাল সায়েন্সে 99, আর ম্যাথমেটিক্সে 91। তোমাদের বাড়ি কোথায় আর তোমার বাবার নাম মায়ের নাম কি? আমার বাড়ি 5 নম্বরে বাড়ি আমার। আর আমার বাবার নাম কুমুদ কর্মকার আর মায়ের নাম হচ্ছে জয়ন্তী রায় কর্মকার। তোমার এই যে রেজাল্ট এত সুন্দর হলো, এর পিছনে তুমি কাকে অবদান দিচ্ছ? প্যারেন্টস, তারপরে স্কুলের শিক্ষক শিক্ষিকা সবাইকে, আচ্ছা, আর টিউশন টিচার সবাইকে। তুমি কয়টা টিউশন নিয়েছো এবার? আমি 4 জায়গায় টিউশন করতাম। আচ্ছা, ভবিষ্যতে কি নিয়ে পড়াশোনা করার ইচ্ছা আছে? আমি ম্যাথমেটিক্স অনার্স নিতে চাই আর কি। অনার্স নিয়ে কি গবেষণা করতে যাচ্ছ না শিক্ষকতা করতে যাচ্ছ? না, আপাতত শিক্ষকতাই মানে আর কি আমার লক্ষ্য। তবে দেখা যাক, যদি আমার ভাবনা চিন্তা পরিবর্তন ঘটে আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করতে কোন স্কুল থেকে? যে হলদিবাড়ি হাই স্কুল থেকে করতে চাই। মানে এখন বর্তমানে কোন স্কুলে পড়ো? মানিকগঞ্জ হাই স্কুলে। আচ্ছা, মানিকগঞ্জ হাই স্কুলে কি সায়েন্স নেই? না না নেই। সেই কারণে কি হলদিবাড়ি হাই স্কুলে? আচ্ছা, কি নাম তোমার? অভিজিৎ কর্মকার। আর তোমাদের বাড়িতে কে কে রয়েছে? মা, বাবা, ঠাকুমা রয়েছে আর দিদি। আচ্ছা, এই এত যে নাম্বার পেলে 672, তো কিভাবে পড়াশোনাটা করতে? না, আমার যখন ভালো লাগতো আমি তখনই করতাম। টেস্টে লাস্ট 2 মাসে মানে আর কি বেশি ভালো করে প্রিপারেশন নিয়েছিলাম। তার জন্য নাম্বারটা 631 থেকে 672 মানে টেস্টে কত ছিল? 631। আচ্ছা, আর সারাদিনে কত ঘন্টা পড়ো? 7 আওয়ার্স হবে এরকম। আচ্ছা, আগামী দিনে যারা মাধ্যমিক দিবে তাদের জন্য তুমি কি বার্তা দেবা, যে কিভাবে পড়াশোনা করবে বা কি করবে? একটাই, শুধু টেক্সট বইটাকে বারবার পড়ে যেতে লাগবে। নোট বই হালকা ইউজ করতে পারি, কিন্তু টেক্সট বইটাকে 2-3টা টেক্সট বই বারবার পড়তে লাগবে। আর টেক্সট বই সবগুলো লাইন মানে এতবার পড়তে লাগবে যাতে চোখের সামনে ভেসে ওঠে যে এই লাইনে পড়ে এই লাইন ছিল। আচ্ছা আচ্ছা, আর কতক্ষণ পড়বে বা কিভাবে পড়বে, কোনো কি সময় রয়েছে? না না, যার যখন ভালো লাগবে সে তখনই করতে পারে। আচ্ছা, তুমি কিন্তু একটা ধারণা পরিবর্তন করে দিলে মানুষের, যে ভালো রেজাল্ট করতে গেলে শহর ঘেঁষা মফস্বলে থাকতে লাগে। এবার সেক্ষেত্রে তুমি প্রত্যন্ত একদম বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় থেকে একদম খুব চোখ ধাঁধানো রেজাল্ট করলে। তো তুমি এত দূর থেকে কিভাবে যাতায়াত করতে? না, আমি সাইকেলেই, মানে স্কুলে সাইকেলেই যেতাম। আচ্ছা, টিউশন নিতে তো তুমি হলদিবাড়ি যেতে, তো সেক্ষেত্রে রাত হতো, তখন কিভাবে আসতে? না, খুব একটা রাত হতো না, 6টা পর্যন্ত হতো, মানে সন্ধ্যা হতো। আচ্ছা, মানে হলদিবাড়ির থেকে তোমার বাড়ি কত দূর, কত কিলোমিটার? 9 কিলোমিটার। 9 কিলোমিটার সাইকেল চালিয়ে যেতে আর সাইকেল চালিয়ে আসতে? না, হলদিবাড়িতে থাকলে টোটোতে যেতাম, আর এই মানে মানিকগঞ্জের আশেপাশে থাকলে সাইকেলে যেতাম। আচ্ছা, আমরা এখন দেখছি যারা 9-10-এর ছাত্রছাত্রী, তাদের সবার হাতে স্মার্টফোন। তুমিও স্মার্টফোন ইউজ করো, কিন্তু আমরা তোমার অভিভাবকের কাছ থেকে শুনতে পেলাম যে তুমি এখনো পর্যন্ত মাধ্যমিক পাস করলে, কিন্তু তোমার এখনো পর্যন্ত সেরকম সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই। তো একটু বলবে কেন ইউজ করো না তুমি সেটা? সোশ্যাল মিডিয়া মানে ফেসবুক, ইনস্টাগ্রাম ডিস্ট্রাকশনের কাজ করে। তো ডিস্ট্রাকশন থেকে সরে দাঁড়ানোর জন্যই আমি মানে সেগুলো আর কি ডাউনলোডই করিনি এক প্রকারে। মানে তোমার ফেসবুকও নেই? না না, আমার কিচ্ছু সে নেই, শুধু ইউটিউব বাদ দিয়ে কিচ্ছু নেই। আচ্ছা, পরবর্তী যারা আগামীতে মাধ্যমিক দিতে যাচ্ছে তাদেরকে কি বলবে তুমি এই সোশ্যাল মাধ্যম ব্যবহার নিয়ে? মানে সোশ্যাল মিডিয়াকে ভালো কাজে ইউজ করতে পারে। যেমন আমি ইউটিউব থেকে ক্লাস করতাম। আমি ইউটিউবে বিভিন্ন লাইভ ক্লাস অ্যাটেন্ড করতাম পরীক্ষার আগে। মানে ম্যারাথনও আমি অ্যাটেন্ড করেছিলাম, 10-12 ঘন্টা ছিল। মানে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আমি মানে মোবাইলেই ক্লাস করতাম। মানে শেষ লাস্ট মান্থে ইউটিউবের ম্যামগুলোও খুব সাপোর্ট করেছিল। তো সেখান থেকে আর কি এত ভালো রেজাল্ট এলো। আচ্ছা, মানে সেক্ষেত্রে তুমি সমাজ মাধ্যমটাকে ভালো কাজেই লাগিয়েছো। এটা তো বলার কিছুই নেই, কি বলবো। ওর পিছনে ছোট থেকেই একটু গাইড ছিল, কিন্তু বর্তমানে তো গাইড আমাদের কি, ওই যে টিউশন কয়টায় যাচ্ছে কয়টায় আসতেছে, টিউশন যে টিচার আছে তাদের সাথে একটু যোগাযোগ, যে মানে কিরকম কি পড়াশোনা করে,
ওগুলো একটু জানা। আর বাড়িতে তো এখন আমি তো ওই রকম গাইড না যে পড়তেই হবে, হ্যাঁ, ওই রকম না, ওর মন মর্জি মতো ও পড়ে। যখন ঘুমানোর ইচ্ছা ঘুমায়, একটু ঘুরে আসলো আবার পড়তে শুরু করলো। ওইরকম কোনো নিয়ম নাই যে একটা এতটা পর্যন্ত পড়তেই হবে। আচ্ছা, ওইটা তো এখান থেকে সাইকেলে যায়, আবার এখান থেকে 1.5-2 কিলোমিটার দূরে আবার ওই যে ওখানে টোটো টোটো পাওয়া যায়, বা আরো অন্য অন্য গাড়ি যেগুলো ওগুলো পাওয়া যায়। তো বাড়ির থেকে বের হওয়ার সময়ও বলে দেয় যে আমার টিউশন এত ঘন্টা আছে, এতটার সময় ছুটি হবে, এতটার মধ্যে আমরা বাড়ি আসবো। যদিও ভবিষ্যৎ কারণে কোনোদিন একটু দেরি হয়, তাহলে আমরা ওই ফোনের মাধ্যমে যোগাযোগ করে নিই যে কোথায় আছিস, বাড়ি ফিরতে দেরি হচ্ছে কেন। না, ওইটা তো আমার ইচ্ছাতে হবে না, ওটা ছেলের ইচ্ছায় হবে, বুঝলেন। মানে ছেলে যেটাকে পছন্দ করবে সেটাই আমার সুইটেবল। ও যদি কি বলে সায়েন্স নিয়ে পড়তে চায়, ওইটাতেই আমার সহমত। ও যদি আর্টসে পড়তে চায়, আর্টস নিয়ে, ওটাই আমার সহমত। মানে ওর বিরুদ্ধে আমাকে যাওয়া যাবে না তো, কেননা পড়াশোনা তো করবে ছেলে, আমি তো করব না। তো ওর জন্য ওর যেটা ভালো হয় ওইটাতেই আমারও ভালো। মানে ছেলের স্বপ্নের, ছেলের হুম। ইচ্ছাটাই আপনি সমর্থন করছেন। হ্যাঁ, ইয়েস। যে কোনো বাবা তো চায় যত ছেলে এগিয়ে যাক। হুম। সবাই তো চায় যে আমার ছেলে মানে বড় হোক, মানে বড়ত্ব শেষ নেই। একদমই তাই। যত দূর এগিয়ে যেতে পারে ততই ভালো, তত একটা জায়গার নাম হবে, একটা হয়তো দেশের নাম হবে, যে অমুক জায়গায় ওই অত্যন্ত সীমান্তবর্তী এলাকা, সাউথ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়ি, একদম বর্ডার লাগোয়া, হ্যাঁ, হুম। এখান থেকে প্রায় 1 কিলোমিটারের মধ্যে বর্ডার এইদিকে। হুম। তো এই সমস্ত জায়গা থেকে যদি যে কোনো ছেলে, আমার ছেলের কথা বলছি না, এই এলাকার যে কোনো ছেলে উঠে দাঁড়িয়ে যদি বড় যে কোনো জায়গায় যায়, তাহলে আমাদের জায়গার নাম হবে, ওই আমাদের রাজ্যের নাম হবে, একদমই দেশের তাই। নাম হবে। একদমই তাই। হুম। অভিজিৎকে বলবো, অভিজিৎ, আমরা তোমার বাবাকে পেলাম, তোমার মাকে পেলাম না, মায়ের সম্পর্কে একটু বলো। মা সবসময়ই আমাকে হেল্প করতো, আর কি বলবো। মায়ের নাম? আমার মায়ের নাম জয়ন্তী রায় কর্মকার। মা কি করে? মা এমনি হাউস ওয়াইফ। আজকে এখন বাড়িতে নেই এই না। মুহূর্তে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ। দাদা, অনেক ধন্যবাদ। হ্যাঁ।